হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একেবারে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা আমার জন্য প্রথম। কার কার জন্য কতবার খাইছেন জানি না, কমেন্ট করে জানাবেন আপনারা খাইছেন কি না। এটা এই যে শুটকি গরুর মাংস, দেখেন, দেখে কি চিনতে পারতেছেন? অনেক একদম পুরা শক্ত একদম। এই মাংসটা আমি এই প্রথম খাইলাম, কিন্তু যত শখ করে রান্না করছি ততটা আমার কাছে ভালো লাগে নাই। সর্বোপরি মোটামুটি লাগছে, কিন্তু ফ্রেশ মাংসটা যেমন টেস্টি সফট, কিন্তু এই মাংসটা ওই রকম সফট না, সফট করা যায় না স্বাভাবিক যেটা। তারপরেও সর্বোপরি ভালো লাগছে, খারাপ লাগে নাই, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনার কীভাবে আমি রান্না করছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি মাংসটাকে ভালো করে 3-4 বার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে অনেক করে সেদ্ধ করছি, প্রায় আধা ঘন্টার উপরে এই মাংসটাকে সেদ্ধ করছি। সেদ্ধ করে এই যে ছেঁচে নিছি, আমার ছোট্ট একটা ছেঁচনি দিয়ে সময় লাগছে অনেক, তারপরেও করতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরে এগুলো আমরা যেমনি সাধারণ যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি। প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ দিই, পেঁয়াজটা একটু কষানোর পরে পেঁয়াজ আর রসুন দিই, তারপরে কষানোর পরে আদা জিরা হলুদ মরিচের গুঁড়া যেগুলো দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিই। যখন পেঁয়াজ মরিচ সব কিছুগুলো কষানো হয়ে যায়, তারপরে আমি ছুরি মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। কিন্তু আমার কাছে অনেক খড়খড়া হয়েছে মনে হয়েছে, এরপরে আমি আরও কতগুলো পেঁয়াজ দিই। পেঁয়াজ দেওয়ার পরও মনে হয়েছে মাংসটা একটু শুষ্ক, তারপরে আমি শুষ্কর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা নেড়ে চেড়ে তুলে ফেলি। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। এখন আমি সর্বশেষ গরম মশলা দিয়ে দিই, গরম মশলা অ্যাড করি। এই যে সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করি। খাইলাম, মাশাআল্লাহ, এই প্রথম খাইলাম, খেতে ভালোই লাগছে, কিন্তু ফ্রেশ মাংসের মতো সেই স্বাদ না। দুই রকম স্বাদ অবশ্য। আপনারা কে কে খাইছেন কমেন্ট করে জানেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।